আগামীকাল 4 বিধায়কের শপথ গ্রহণ। বিধানসভায় হবে শপথ গ্রহণের অনুষ্ঠান। মূলত বিধানসভায় বিএ কমিটির বৈঠকে ফের গড়হাজির বিজেপি। শাসক দলের বিধায়কদের উপস্থিতিতে বৈঠক করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় হবে বাকি 4 বিধায়কের মূলত শপথ গ্রহণ এবং উপনির্বাচনে 4 জয়ী তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ আগামীকাল। শাসক দলের বিধায়কদের উপস্থিতিতে বৈঠক করে রাজ্য অধ্যক্ষ। বিএ কমিটির বৈঠকে গড়হাজির বিজেপি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শুনে। আমাদের অধিবেশন শুরু হবে দুটোর সময়। আমাদের অবিচরি রেফারেন্স এবং আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্টটা যেটা পেশ করা হবে এটা পরেই আজকের অধিবেশন শেষ হবে। আগামীকাল আমাদের যে মাননীয় যে 4 জন সদস্য যারা জিতে এসছেন তাদের শপথ গ্রহণ হবে 1টার সময়। তাছাড়াও আমাদের রেজলিউশন আন্ডার রুল 169 অন দ্য ইস্যু অফ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ NEET তার উপর আলোচনা ওইটা রেজলিউশনটা মুভ হবে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি জানিয়েছেন শুনে। আমি যে দল করি সেই প্রতীকে জিতে আসা এটা আমি মনে করি একটা নৈতিক জয় হয়েছে। যে হিসাবে রায়গঞ্জের জনসাধারণ যে হিসাবে আশীর্বাদ ভালোবাসা দিয়েছে, আগামী দিনে অনেক দায়িত্ব বেড়ে গেল রায়গঞ্জবাসীর জন্য কাজ করা থাকবে। আর যে দল থেকে দাঁড়িয়েছি সেই দলের প্রতীকে জিতেছি, তো একটা বাড়তি উৎসাহ থাকবে আর কাজ করার নিশ্চিত একটা ঊর্জা শক্তি পাবো যে আগামী দিনে। রানাঘাট দক্ষিণের নবনির্বাচিত বিধায়ক মুকুটমণি অধিকারী কি বলছেন শুনে। বিশেষ করে আমি যে রাজনৈতিক দলের হয়ে লড়াইটা লড়ছি বিগত প্রায় 4-5 মাস ধরে, সেখানে লোকসভাতে নিশ্চিতভাবে হার হয়েছে, কিন্তু সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে আমরা মানুষের হিউজ জনসমর্থন নিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচনে জয়যুক্ত হয়েছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ, জনতাজনার্দনের আশীর্বাদ নিয়ে আমরা নিশ্চিতভাবে মানুষের হয়ে কাজ করার অনেক বেশি সুযোগ পাবো এবং মানুষকে যে প্রমিস আমি 2021-এর আগে করেছিলাম, 2019-এর আগে করেছিলাম, সেগুলো অনেকটাই স্যাটিসফাই। মানিকতলার বিধায়ক শক্তি পাণ্ডের কি বক্তব্য শোনেন। সাধনদা বেঁচে থাকলে আমি এখানে বসতাম না আর আমি অনুভূতির কথাও বলতাম না। আমি প্রাণপণে চেষ্টা করতাম সাধনদা আরও বেশি দিন বাঁচুক, বিকজ একজন তার কাছে লাইফটা ছিল লার্জার দ্যান লাইফ। আর আমার চেষ্টা তো ছিল বরাবর মোর অ্যান্ড মোর আমি ওনাকে এখানে দেখতে পাবো, কত বেশি মানুষ উপকৃত হবে, প্রতিদিন উপকৃত হবে, প্রতি বছর উপকৃত হবে। তো স্বাভাবিকভাবে রাজনীতিবিদরা পাগল হয়ে যান কাজ করতে করতে, কথা শুনেন কম। সাধন পাণ্ডে ঠিক ভোটের নাম্বারিং দিয়ে মেজার করা যায় না। সাধন পাণ্ডের নাম্বারিংয়ের বাইরে, কারণ তার নাম্বারিং প্রতি গলিতে গলিতে, প্রতি কলোনিতে প্রতি হাই রাইজে মানুষ প্রচারে ওকে সেভাবে আমি ব্যবহার করিনি। কিন্তু তার আগে আমি যেখানে গেছি যে কাজটা সে অফিসকে ডিক্টেট করছি যেটা লিখে রাখো, যদি জয়ী হই তাহলে এটার উপর কাজ করব, যদি জয়ী হই তাহলে কাজ করব, যদিটা আমি রাখতে ভালোবাসি। অন্যদিকে বাগদার তৃণমূল বিধায়ক সদ্য নির্বাচিত মধুপর্ণা ঠাকুর কি বলছেন শুনে। সব বাগদার মানুষ আমাকে এত আশীর্বাদ দিয়েছে, এত ভরে ভরে আশীর্বাদ ভালোবাসা দিয়েছে, এত দূর আসতে পেরেছি ওনাদের জন্য। এটা জয় আমার নয়, জয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, তৃণমূল কংগ্রেসের জয়, প্রতিটা ভোটার যে আমাকে ভোট দিয়েছে সেদের জয়, এটা আমার জয় নয়। না, যেটা দল আমাদের তৃণমূল কংগ্রেস দল যেটাই ভাবে যে ডিসিশন নেবে সেই পথেই আমরা চলব। ওরা জানেছে মতুয়ারা অনেক সচেতন, অনেকটাই অ্যালার্ট, কোথায় উন্নয়ন হবে কিনা, মতুয়াদের পাশে কে আছে মতুয়ারা বুঝে গেছে। এবার মতুয়ারা বুঝে গেছে বাগদাকে জিতিয়ে মতুয়ারা যত সম্প্রদায়ের মানুষরা আছে বুঝিয়ে দিয়েছে মমতাই আমাদের সর্বশ্রেষ্ঠ, উনি